নমস্কার, সজন নন্দীর ফিজিক্স চ্যানেলে ওয়েলকাম সবাইকে। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু 2024 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি রয়েছে এই পরীক্ষার জন্য তার উত্তরগুলি আলোচনা করব। তো গ্যাসের আচরণের প্রথম যে প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব সেটি হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। আমরা সকলেই জানি যে আদর্শ গ্যাস হচ্ছে যারা চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে সেই সমস্ত গ্যাসগুলিকে আদর্শ গ্যাস বলা হয়। এক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি হলো পিভি সমান এনআরটি। তো এই পিভি সমান এনআরটি বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে কিভাবে ডেরিভেশনটি করা যায় সেটি আমরা এখন প্রমাণ করব। ধরা যাক এন মোল কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং তার উষ্ণতা বা তাপমাত্রা হলো টি। এখন আমরা বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে কোনো গ্যাসের আয়তন যদি ভি হয় তবে তার চাপ যদি পি হয় তবে ভি প্রপোর্শনাল টু 1/p যখন গ্যাসের পরিমাণ অর্থাৎ ভর এবং উষ্ণতা স্থির থাকে। দ্বিতীয়ত চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি যে গ্যাসের আয়তন ভি তার পরম উষ্ণতা টি এর সঙ্গে সমানুপাতিক যখন গ্যাসের পরিমাণ অর্থাৎ মোল সংখ্যা এন এবং চাপ স্থির থাকে। অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী গ্যাসের চাপ এবং উষ্ণতা স্থির থাকলে যে কোনো গ্যাসের অনুসংখ্যা একই আয়তনে অনুসংখ্যা সমান হয় অর্থাৎ ভি প্রপোর্শনাল টু এন। এই তিনটি সূত্রতেই বাম দিকে আমরা দেখছি যে গ্যাসের আয়তন রয়েছে ভি, এখানেও চার্লসের সূত্রতেও ভি, অ্যাভোগাড্রোর সূত্রতেও ভি। তো যৌগিক ভেদের যে নিয়ম রয়েছে, যদি বাম দিকের আমরা রাশিটি নিয়ে নিই ভি প্রপোর্শনাল টু, ডান দিকে কী আছে না 1/p বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে প্রপোর্শনাল টু টি এবং প্রপোর্শনাল টু এন অর্থাৎ মূল সংখ্যা অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু যৌগিক ভেদ অনুযায়ী এন ইন্টু টি ডিভাইড বাই পি, যখন পি, টি এবং এন সবগুলোই যখন পরিবর্তনশীল হবে। এখন ভি সমান আর ইন্টু এন ইন্টু টি বাই পি, এই প্রপোর্শনালকে যদি আমরা সমান লিখি তাহলে একটি ধ্রুবক লাগে। এই ধ্রুবককে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, অর্থাৎ পি যদি আমরা এদিকে গুণ করি তাহলে পিভি সমান কত আসছে না এন আর টি। পিভি সমান এন আর টি, এটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, একেই বলা হয় আদর্শ গ্যাসের। দ্বিতীয় প্রশ্ন, এই অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন, গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে একটি যুক্তি দাও। এটিতে রয়েছে 1 নম্বর, তার সাথে রয়েছে বয়েল ও চার্লসের সূত্র দুটি সম্মিলিত যে গাণিতিক রূপটি সেটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটিতে মোট মান রয়েছে 3, 1 + 2। তো প্রথম প্রশ্নের উত্তরে গ্যাসের অণুগুলি যে গতিশীল তার একটি দৃষ্টান্ত হলো বা উদাহরণ হলো গ্যাসের ব্যাপন ধর্ম। অর্থাৎ যদি কোনো একটি পাত্রে একটি অংশে গ্যাসের ঘনত্ব বেশি হয়, একদিকে যদি গ্যাসের ঘনত্ব বেশি হয় তো ব্যাপন ক্রিয়া অনুযায়ী যে অংশে ঘনত্ব কম সেদিকে ছড়িয়ে পড়বে। এ থেকে বোঝা যায় যে গ্যাসের অণুগুলি গতিশীল রয়েছে। তো এর প্রথম প্রশ্নের উত্তরে আমরা কী লিখব? গ্যাসের ব্যাপন ধর্মে হলো গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে একটি যুক্তি। দ্বিতীয় প্রশ্ন, যেখানে বয়েল ও চার্লসের সূত্রের সম্মিলিত রূপটি লিখতে বলেছে, তো সম্মিলিত রূপটি আমরা জানি যে পি ভি বাই টি, যেখানে পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন আর টি হচ্ছে গ্যাসের উষ্ণতা। এই পি ভি বাই টি এই অনুপাতটি সর্বদা ধ্রুবক হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ বয়েল ও চার্লসের সূত্র যারা মেনে চলে। ধরা যাক নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং উষ্ণতা টি। তো এখন আমরা বয়েলের সূত্র আগে বলেছি, বয়েলের সূত্রে কী হয় না ভি প্রপোর্শনাল টু 1/p হয় যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির থাকে। আর চার্লসের সূত্রে কী হয় আমরা দ্বিতীয়ত বিতে দেখব। চার্লসের সূত্র অনুযায়ী ভি অর্থাৎ গ্যাসের আয়তন তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক যখন গ্যাসের ভর এবং চাপ স্থির থাকে। যদি গ্যাসের ভর স্থির থাকে
কিন্তু যদি উষ্ণতা এবং চাপ উভয়ে পরিবর্তিত হয় তবে আমরা এখানে যৌগিক ভেদ এখানেও লাগিয়ে বলতে পারি ভি প্রপোর্শনাল টু টি যেহেতু সমানুপাতি আছে এটা লবে যাবে, আর পি যেহেতু বিস্তানুপাতে আছে এটা হরে যাবে। তাহলে ভি প্রপোর্শনাল টু কী হলো না টি বাই পি। এখন এই প্রপোর্শনালকে যদি আমরা সমান করতে চাই তবে একটি ভেদ ধ্রুবক লাগে, এই ভেদ ধ্রুবকটিকে কে ধরা হলো। তাহলে কী হচ্ছে ইকুয়েশনটি, ভি সমান কে ইন্টু টি বাই পি, অর্থাৎ পি ভি বাই টি ইকুয়েস টু কে। এখন যদি T1 T2 T3 প্রভৃতি আলাদা আলাদা উষ্ণতায় গ্যাসের চাপ P1 P2 P3 এবং আয়তন V1 V2 V3 হয় তবে আমরা আগের সমীকরণ অনুযায়ী লিখতে পারি P1 V1 বাই T1 সমানে P2 V2 বাই T2 সমানে P3 V3 বাই T3। এই সমীকরণকেই বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ বলা হয়। 3 নম্বর প্রশ্নটি হলো পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কীভাবে পাওয়া যায়? তো এই প্রশ্নেরও তিন নম্বর রয়েছে, 1+2। পরম শূন্য উষ্ণতা, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। এর মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসকে যদি নিয়ে যাওয়া যায় তবে তার আয়তন শূন্য হবে। চার্লসের সূত্র থেকে এই পরম শূন্য উষ্ণতার ধারণা আমরা পেয়ে থাকি। চার্লসের সূত্রের বিবৃতিটি হলো স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটি যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 সিসি হয় তবে চার্লসের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বাড়ে। আমি এখানে বৃদ্ধিটা নিচ্ছি, আবার যদি হ্রাস হয় তবে এটা হ্রাস, তখন এখানে হ্রাস লিখতে হবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তবে যদি বাড়ে গ্যাসের আয়তন কতটা বাড়বে না V0 ছিল V0 ইন্টু 1/273 সিসি। একই রকমভাবে 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বাড়ানো হয় তবে গ্যাসের আয়তন কত বাড়বে না V0/273 ইন্টু 2 হবে। অনুরূপভাবে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বাড়ে V0 ইন্টু T/273 সিসি। অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রিতে কত ছিল V0, আর টি ডিগ্রিতে কতটা বাড়লো না V0 ইন্টু T/273, এই দুটির যোগফল অর্থাৎ V0 প্লাস V0 ইন্টু T/273 সিসি। মোট কত হলো V0 ইন্টু 1 প্লাস T/273 সিসি। এখন যদি আমরা দেখি যে টি এর মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসানো হয় তবে এই গ্যাসের আয়তন কত হবে VT ইকুয়ালস টু V0 1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে 273/273, অর্থাৎ বন্ধনীর ভিতরের যেটি রয়েছে সেটি কত হয়েছে 1 - 1 0, অর্থাৎ গ্যাসের আয়তন কত দাঁড়াচ্ছে না 0 সিসি। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সব গ্যাসের আয়তন কত হয় 0 হয়। এখন আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে রয়েছে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। চার্লসের সূত্রের বিবৃতি মোটামুটি আমরা সবাই জানি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কী কী না এখানে চাপ থাকে স্থির এবং ভর থাকে স্থির। এবং কি হয় চার্লসের সূত্রে উষ্ণতা যত বাড়ে তত গ্যাসের আয়তন বাড়ে, বিপরীতভাবে যদি উষ্ণতা কমে তবে গ্যাসের আয়তন কিন্তু কমবে। গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করার জন্য আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে নিলাম যার আয়তন হচ্ছে V0। যদি চাপ স্থির থাকে তবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল কত V0 ছিল, আর চার্লসের সূত্রে বলা আছে 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির যে আয়তন তার 1/273 অংশ, অর্থাৎ V0 এর 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে V0 ছিল, আর V0 ইন্টু 1/273 এই অংশটা কী হলো না বাড়লো। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন। অনুরূপভাবে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে না V0 ছিল,
প্লাস V0/273 প্রতি ডিগ্রির জন্য V0/273 করে, অর্থাৎ 2 ডিগ্রির জন্য V0 × 2/273। এই অংশটা কী হলো না বাড়লো, অর্থাৎ মোট কত হলো V0 প্লাস 2 × V0/273 সিসি। একই রকমভাবে যদি T ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয় তবে মোট আয়তন কত হবে V0 প্লাস V0 × T/273 সিসি। যদি T ডিগ্রি উষ্ণতা হ্রাস হতো সেক্ষেত্রে কী হতো না প্লাসের জায়গায় মাইনাস হতো, অর্থাৎ T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন VT সমান V0 × 1, যদি বৃদ্ধি হয় তো প্লাস, হ্রাস হলে মাইনাস, প্লাস মাইনাস T/273। এই VT = V0 × 1 প্লাস মাইনাস প্লাস মাইনাস T/273 এটিকে চার্লসের সূত্রের গাণিতিক রূপ বলা হয়।